একটি মেডিকেল হাসপাতাল চাই। এই কথাটি বলতে আজ আমার খুব লজ্জা হয়। ভোলা মেডিকেল হাসপাতাল চাই, একটা উন্নত মেডিকেল কলেজ হাসপাতাল, একটা হাসপাতালে বিশেষ প্রয়োজন। আমরা ভোলাতে উন্নত চিকিৎসার জন্য ভোলাতে মেডিকেল হাসপাতাল চাই, একটা ভালো মেডিকেল, উন্নত মানের হাসপাতাল। এই ভোলা থেকে অসংখ্য রাজনীতিবিদ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, অডেল টাকার সম্পত্তি করেছে, অথচ এই ভোলার জন্য একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা করতে পারেন নাই। এরা আমাকে ভোলার মানুষকে খাইতে কোনো কাম নেই নাকি? কি বন্ধু? আরে বেটা ফেসবুক চালাম গাড়ি বলাইছে যে এইদিকে খালি পোস্ট ভোলা মেডিকেলস, এটা কি বাপ দাদার সম্পত্তি কইলে পারবো? কি কইলি বন্ধু? কি কইলাম মানে? এটা আমাদের বলার জন্য গর্ব বিষয়। আমাদের একটা ভোলাটা দ্বীপ, এই দ্বীপের মানুষ যদি অসুস্থ হয় আমাদেরকে কত কষ্ট হয় যে ঢাকা শহরে বরিশাল যাইতে। বেটা তুই অগমতন তুই পাগল হইছিস। তোর মনে করছে কইলি যে ভোলাটা হাসপাতাল এত সহজ কইলে? আরে বেটা তুই তো এটা বুঝলি না। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে, তার ইমার্জেন্সি আমরা নিতে পারি না, একটা মানুষ নেওয়ার পথে মারা যায়। কথাটা তুই মিছা কস না, আশা কথাই কইছিস। কিন্তু তোর কি মনে হয় ভোলার ভিতরে একটা উন্নত মানের মেডিকেল হয়ে যাইব? এটা তো দ্বীপ, চারিপাশে পানি, মানুষকে এত কষ্ট করে দ্বীপ এই জায়গায় মনে করছে সরকার এত টাকা এই জায়গায় ইনভেস্ট করবো না কেন? অবশ্যই করবো। আমাদের ভোলা থেকে যে পরিমাণ পণ্য যায় আমরা চাইলে অবশ্যই এটা আনতে পারি। কথাটা তুই মিছা কস নাই, তোর কথায় যুক্তি আছে। এই যে আমাকে ভোলা থেকে ইলিশ মাছ, তরমুজ আরো কত কিছু যায়, আমাদের কারণে দেশ উন্নত হয়। আর আমাকে ভোলার ভিতরে 20 লক্ষ মানুষ, চারপাশে নদী, একটা বিপদে পড়ে গেলে মানুষ কই যাইব হঠাৎ কইরা? যুক্তি আছে তোর কথা, কিন্তু এটা কি আদৌ সম্ভব? ওটা অবশ্যই দিব। আমাদের ভোলা থেকে যে পরিমাণ গ্যাস নিতে আছে তার প্রেক্ষিতে আমরা অবশ্যই চাইতে পারি। বন্ধু তোর একটা কথা দুইটা কথা না, প্রত্যেকটা কথাই যুক্তি আছে, কিন্তু চাইলে তো আর সম্ভব না যে ভোলা একটা মেডিকেল হাসপাতাল হয়ে যাবে। এটা কখনোই সম্ভব না। আর আমার মনে হয় এটা কোনো কাজে আইব। শুনলাম কয়দিন আগে যে বাংলাদেশে 3টা হসপিটাল দিবে চীন থেকে, যদি ওইখান থেকে যদি একটা হসপিটাল দেয় আমাদের ভোলাতে। আরে বেটা কি বেটা কষ্টের মতন গাড়ি চালা বেটা 120 স্পিডে বেটা এইভাবে গাড়ি চালা। জোরে গাড়ি চালাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হইব। তোর অ্যাক্সিডেন্ট বেটা স্টুডেন্ট ক্লাস দাঁড়া। আল্লাহ গো ব্যথা পাইছি রে। এ বন্ধু আয় আল্লাহ। হ্যালো বন্ধু, তোরা কই আছিস? আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, জলদি আয়। কি কর? তাড়াতাড়ি আয়। একটু তাড়াতাড়ি দেখ, ঢুকে একবার পুরো মর্মান্তিক অবস্থা। ওফো, রোগীর তো খুব বাজে সিরিয়াসলি অবস্থা। এই রোগীকে তো ইমার্জেন্সি ঢাকা নিতে হবে 8 ঘন্টার ভিতরে। স্যার আপনি একটু শেষ চিকিৎসাটা করে দেন। মানে আমার দ্বারা যতটুকু চিকিৎসা আছে আমি এখন করে দিচ্ছি। আপনারা যতই গরিব হোক না কেন ওনাকে ইমার্জেন্সি ঢাকা নিতে হবে 8 ঘন্টার ভিতরে। ওনাকে যদি না নেয় ওনার পা কেটে ফেলতে হবে, 9 মাংস ফসে যাবে। এখন এখানে ওনার রোগেও সমস্যা, ইমিডিয়েটলি ওনাকে ঢাকা ট্রান্সফার করতে হবে। আমি পুলাডারে ঢাকা নিলাম, কিন্তু যাতায়াত ব্যবস্থা নদীবতে হইবার কারণে সঠিক সময় যাইতে পারি নাই। এর লাইগা পুলাডার পাড়া রাখতে পারি নাই। আজ আমার পুলাডা প্রতিবন্ধী। আমি এমন একটা দ্বীপে জন্ম নিলাম যে জায়গায় 20 লক্ষ মানুষের বসবাস, যার চারপাশে নদী। এমন একটা জায়গায় একটা উন্নত চিকিৎসা নাই। আজকে আমার ভোলা যদি একটা হাসপাতাল থাকতো, আমি সুচিকিৎসা পেতাম, আমি প্রতিবন্ধী হইতাম না। আজ আমি ভালো চিকিৎসার অভাবে আমার পাটা হারাইছি।